যখন হলো তখন ইনফ্যাক্ট তখনই আমি একটা কমিটি করে দিয়েছিলাম, র্যাবকেও একটা নেটওয়ার্ক রেখেছিলাম, সেই ছিল আরেকটা সংস্থা, দুইটা সংস্থায় উদ্যোগ যে তারা কমিটি শুড ফাইন্ড দ্য দিস ইজ ওয়ান অ্যাসপেক্ট। এর আগে থেকে স্বাধীনতার আগে থেকে যেটা একটা ঘটনা হলো সেটা আমার একটু ব্যাকগ্রাউন্ডে যেতে হয়। সেই ব্যাকগ্রাউন্ডটা ছিল যে আমাকে তারেক সাহেব এবং ম্যাডাম দুজনে বেশ কয়েকবারই, এটা কিন্তু আগে মানে আফটার সাহেব থেকে আমাকে বলতেছিলেন যে সালামের সাথে বসুন্ধরা আমি যাতে একটু কথা বলি, এবং তারেক সাহেব, আমি এবং সালাম, সুফিয়ান চারজনে বসি to discuss the possibility of their funding for the election of the next eminent election. তো সেটা বলার পরে আমাকে আমি কয়েকবারই ডিক্লাইন করার পর আবারও দেখি বারবারই ওনারা বলছেন, এবং ম্যাডাম সহ এবং ইডিও সহ তারেক সাহেব সহ। দেন আমি নিজেও কথা বলেন, তারেক সাহেব ডাইরেক্ট কথা বলছেন সুফিয়ানের মাধ্যমে সালামের সাথে, এবং লাস্ট উই সেট টুগেদার। প্রথম মিটিংটা আমার বাসায় হয়েছিল, আর বসলাম। প্রথম একটা বা দুটো মিটিং আমার বাসায়, পরবর্তী সব মিটিংয়ে মোস্টলি সবটাই মিটে গিয়েছে। আমরা বসলাম এখানে, বসে ডিসকাস। তো প্রথম এক দুটো মিটিংয়ে খুব ফ্রুটফুল ডিসকাশনে কিছুই হয়নি, মানে আমরা এগোতেই পারিনি। হি হ্যাড লট অফ কমপ্লেন যে আমরা এটা সাপোর্ট হয় না, ওটা হয় না, আর ভূমিকা দিয়ে তারপর অন্যান্য পয়েন্টসে চলে গেছে। তো থার্ড মিটিং থেকে, সেকেন্ড মিটিং থেকেই কিছু কিছু শুরু হয়েছে ডিসকাশন। তারেক সাহেব বলছেন আমাদের নির্বাচনের জন্য সাপোর্ট দরকার, আমিও বলেছি। তখন বললো যে ঠিক আছে আমরা সাপোর্ট দিব, বললো যে কত সাপোর্ট দেওয়া যায়। তখন তারেক সাহেব ডিমান্ডেড 100 crore টাকা। তখন উনি বলেন না, ইম্পসিবল, আমি তো 1 টাকা করতে দিব। তখন তারেক সাহেব বলেন, আমি বললাম যে কেন আপনাকে তো মানে আমরা এক্সপেক্ট করি, ম্যাডাম ডিজায়ার করেন যে এইবার উনি খুব বেশি লোকের কাছ থেকে মানে নির্বাচনের জন্য টাকা চান না, এবার উনি মনে করেন যে 2-3 জনের কাছ থেকে উনি নিতে চান এখানে কিছু। আমি বললাম ম্যাডাম এই কথাটা আমাকে বলছিল যে এবার আমি বেশি লোকের কাছ থেকে আমরা টাকা নিতে চাই না, 2 জনের কাছ থেকে নিতে চাই, 2-3 জনের কাছ থেকে, কারণ ওইটাতে বদনাম হয়ে যায়। তো সেই কথাটা ওনাকে বলার পরেও উনি কোনোভাবে উনি বলেন যে আমি একটু চিন্তা করে আমাকে জানাবো। পরে উনি আবার যখন পরে বৈঠকে বসলাম, তখন বৈঠকে তারেক সাহেবের সাথে আমরা সবাই ছিলাম, আলোচনার প্রেক্ষিতে ডিসিশন হলো যে উনি 50 কোটি টাকা দিতে রাজি। 50 কোটি। তো কিন্তু পেমেন্ট হবে 4 weeks বা 6 weeks পর থেকে ডেলি বা অল্টারনেটিভ ডেটে, ডেলি অথবা অল্টারনেটিভ ডেটে, মানে যখন মানে ওনাদের সুবিধা মতো ডেটে, মানে ওরা 1 কোটি 1.5 কোটি ডিপেন্ডিং অন দেয়ার মানে কালেকশন, দে উইল মেক দিস পেমেন্ট। অ্যান্ড এটা নেক্সট 2-3 মাসের মধ্যে পেমেন্টটা পুরোটা হয়ে যাবে, তখন 2-3 মাস লাগবে। তো এর মধ্যে ওই 4 weeks পরে আপনার পুরোটা এসে গেল, মানে পেমেন্টের পজিশন আসলো। প্রথম 1-2টা পেমেন্ট উনি আমার বাসায় দিয়েছিলেন। আপনি বাসায় দিলেন স্যার? জি। কত টাকা করে দিলেন স্যার? 1 কোটি করেছেন। এবং এই পেমেন্টগুলো পরবর্তীতে তারেক সাহেব ছিলেন এক্সিটার সময়, আর উনি চলে গেলেন। আমাকে তারেক সাহেব আগেই বলে রাখছেন যে টাকা বলে দিতে আমি কামার সাহেবের কাছে রাখি। তো কামার সাহেবের সাথে আমি কথা বলে রেখেছিলাম যে পুরো জিনিসটা আমি ওনাকে ন্যারেট করেছিলাম, তারেক সাহেবের নির্দেশ মতোই আমি ন্যারেট করেছিলাম যে ইট ইজ এ মানি অফ দ্য পার্টি অ্যান্ড দিস মানি মানে desire of the Tareq Saheb, and probably it is in the knowledge of the Prime Minister, because knowledge আছে সেটা তখন ম্যাডাম সেটা within the knowledge of the Prime Minister probably মানে I have been asked to tell you that this should be মানে kept under EA custody. তখন উনি বলে যে আমাকে তো আগেই 2 কোটি টাকা লিখেছে, তো আমার এটা আমরা যে দেখেন এটা এখন পার্টির জন্য কি করবেন, তখন উনি এগিয়ে করছে। এটা হচ্ছে মানে কামাল সাহেব।
তো কামাল সাহেবকে যেদিন প্রথম টাকা দিয়ে গেলাম, সাড়ে সাথে খবর দিলাম ওনাকে, উনি আসলে উনি নিয়ে চলে গেলেন। কামাল কোনো কামাল এই কারণ সামনে ঘর তারপর থার্ড ডেতে আমি কামাল সহ আই ব্যাংক টু কি বলে তারেক সাহেবের এখানে। যাদের তারেক সাহেব এবং কামাল সাহেবের মধ্যে একটা ফেস টু ফেস কথা হওয়া উচিত আমি মনে করছি, যে এবং এই জিনিস জানা দরকার। তা না হলে মানে একটা গেট থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। তারেক সাহেব মনে করবেন যে আমি কি করতেছি, বা কামাল সাহেব মনে করবেন আমি কি করতেছি, সেই নাম নিয়ে গেলাম এবং তারেক সাহেব এবং কামাল সাহেবের মধ্যে ডিটেল আলোচনা হলো। কামাল সাহেবকে তারেক সাহেব বলে দিলেন যে এটা পার্টি ফান্ড আসতেছে, আপনাকে দেওয়া হোক এবং এটা আপনি আপনার মতো আপনি রাখেন, আগেও তো আমরা কিছু দিয়েছি, সেটাও থাকবে এটাও থাকবে। কামাল সাহেব রেডি করলেন এবং উনি চলেও গেলেন এবং সেদিন বোধহয় একটা ফান্ড হয়েছিল, সেটা সেখানে বোধহয় অবদান দেওয়া হচ্ছে, কত টাকা স্যার? সেটা 1 কোটি টাকা। তো এরপর থেকে আমি তার একসাথে বললাম যে এই টাকাগুলো আমার বাসায় আনা ঠিক না, এই টাকাগুলো আপনার এখানে বা লেট ওকে টু হ্যান্ডেল ইট অর সামবডি মে ক্যান হ্যান্ডেল এই। তখন তারেক সাহেব এগ্রি করেন। এরপর থেকে তারেক সাহেব এবং মানে এই অপুকে দিয়ে দিচ্ছে অপু, সুফিয়ান, কামাল সাহেব, এই তিনজনই মানে অপু ইজ দ্য মিডল ম্যান কথা বলে করতো। তো আমি যেটুকু শুনেছি যে বেশ কতগুলো পেমেন্ট ওই ভগবানে দিয়েছে। এরপরে বোধ হয় এটা টাকা পয়সা আনতে নিতে ওদের সমস্যা হয়, যেটা সুফিয়ান আমাকে বলেছে, কামাল সাহেব বলেছিলেন যে টাকা পয়সা মানে ওইখানে রাখতে এক ঝামেলা, সুফিয়ানকে আনতে রাখতে হয়, আবার ওইদিকে নিয়ে যাওয়াটা কামাল সাহেবের জন্য একটা প্রবলেম। সেই জন্য দুজনেই ডিজাইন করেছিলেন, অপুর সাথে বা তারেক সাহেবের সাথে কথা বলেছিলেন যে এটা মানে যদি ব্যাংকে বা কোনো একটা থার্ড প্লেসে যে কোনো জায়গায় মানে নট টু গুলশান এরিয়া, মেবি মতিঝিল এরিয়া নিয়ার টু ব্যাংক হলে বেটার হয়, তাহলে ঝামেলা অনেক কমে যায়, টাইম সেভ হয়, নাহলে সারাদিন নাকি মধ্যে নষ্ট হয়ে যায় এরকম একটা। তো পরবর্তীতে ওরকমই অ্যারেঞ্জমেন্ট হয়েছে, ওরা কোন ব্যাংকে দিয়েছে, এটা কামাল ভাই নোজ, আমার ভাই এবং সুফিয়ানের মধ্যে। কোন ব্যাংকে দিয়েছিল স্যার? আমি ডিটেল জানি না, এই আলোচনাটা আমার বাট আমি জানি একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে। আমি খুব একটা জানতেও চাই, জাস্ট কামাল ভাই আমাকে বললো যে ইট ইজ এ প্রবলেম এবং সুফিয়ানও বললো ইট ইজ এ প্রবলেম অ্যান্ড থ্রু অপু দে হ্যাভ সেটেল দ্যাট প্রবলেম অ্যান্ড তারেক সাহেব উইদিন দ্য নলেজ অফ তারেক সাহেব। আমরা অপু বলতে পারবে স্যার এগুলো? অপু বলতে পারবে এবং কামাল ভাইও জানবে, সুফিয়ানও জানবে, কারণ সুফিয়ান দিয়েছে, কামাল ভাই রিসিভ করেছে এবং কামাল ভাই নেসেসারি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে কোন ব্যাংকে দিতে হবে, এটা কামাল ভাই রিকোয়েস্ট অনুযায়ী কোনখানে দিতে হবে সেইভাবে সুফিয়ান দিয়েছে। তো অ্যাকর্ডিংলি টাকা পয়সা নিয়ে ইন বিটুইন ওই সাবমিট হতে ঘটনা ঘটছে ইন বিটুইন। আচ্ছা, তো এর মধ্যে একটা পেমেন্ট দিতে মানে যখন হওয়ার পরেই কিন্তু তারপরে ওরা আবার স্লো করে দিল পেমেন্ট এবং এর মধ্যে আমরা আবার স্লো করে দিলে তারেক সাহেব আমাকে বললেন আবার বলবেন যে আপনি আসেন, আমি সালনকে রেখেছি, সুপ্রিমকে রেখেছি, আবার বসলাম, বসার পর উনি বলেন যে না আমার পেমেন্ট পাওয়া কম, ইত্যাদি থানায় থানায় করে। তারপর তারেক সাহেব চাপ দিলেন, আবারও পেমেন্ট দিল, আবারও দেওয়ার চোখ দিল। তখন আরেকটা অ্যাপয়েন্টমেন্ট করলেন, সালন অ্যাপয়েন্টমেন্ট করছে এটা রিগার্ডিং পেমেন্ট, যেটা তারেক সাহেব দেখলেন যে সালন আমাদের সাথে বসতে চাচ্ছে, আপনি আসেন, ঠিক আছে। এবং সেদিন মামুনও ছিল, সেদিন মনে হয় মামুনও ছিল, আমার মনে হচ্ছে যদ্দূর ঠিক সেদিন মনে হয় মামুন ছিল। সেদিন সালন বলতেছে হ্যাঁ, ইনভিটেশন কিন্তু সালন রিকোয়েস্ট করেছেন আমাকে, তারেক সাহেব রিকোয়েস্ট করেছেন আমাকে যাতে মার্ডার কেসটা আমরা খুব লিনিয়েন্টলি আমরা দেখাবো ইন বিটুইন। এটাকে সালন, সুফিয়ান, ইভেন আমার কেসে অফিসে পর্যন্ত সুফিয়ান আসছে, তখন আমাকে রিকোয়েস্ট করেছে। আমি দেখেন একজন মার্ডার হয়েছে, একজন মার্ডার করেছে এবং আমাকে মানে একদম মানে ইয়েভাবে যেতে হবে, স্টেট লাইনে যেতে হবে, এইখানে আমি মার্ডার কেসে আই নেভার কম্প্রোমাইজ, এইভাবে একটা বললাম। তো তখন উনি বললেন যে না এই জিনিসটাকে দেখেন আমাদের পার্টির জন্য এত কিছু করতেছি, দিচ্ছেন দ্যাট। আমি বলছি ঠিক আছে দেখা যাক, আমি আর খুব বেশি কথা বললাম না। পরবর্তীতে ওই মিটিংয়ের মধ্যে সালন একটু উত্তেজিত হয়ে আমাকে ডাইরেক্ট কথা বলা শুরু করে, রিকোয়েস্ট করা শুরু করে, হ্যাঁ আপনাকে আমরা এত বললাম, এত টাকা আমি করলাম, মুখ করলাম, তুমুক করলাম, আপনি এই কেসটা আরও ইয়ে করা শুরু করলে, কি বলে মানে আমাদের কেসকে মানে আপনাকে ইজি করবেন না, কেসকে আপনি টাইট করা শুরু করলেন এবং আমার ভাইনাকে ধরে ফেলেছেন, ওর ভাইনাকে কিন্তু এর মধ্যে ধরে ফেলেছে, উল্টা আপনার বিরুদ্ধে দিয়ে হ্যাঁ রাজ করতেছে। তখন I lost my temper at that time. I lost my temper and I just when I started shouting, I said, look gentlemen, I have done already enough. I have done a lot favor which I am not
supposed to. Already they have done a favor to you, which I am not supposed to, by not arresting the lot many people of those people. এবং এখানে আমি আপনার সাথে এই যে কথা বলতেছি এটাও আমার কথা বলা উচিত না, এবং সেই কথাটা আমি বলতেছি এটাও আমি মনে করি একটা ফেভার আপনাকে করতেছি, এবং আপনি ইউ হ্যাভ গন বিয়ন্ড ইউর লিমিট। আর তখন তারেক আমাকে একদম ছোট মতো খেয়েছে, মানে পুরো হাউজে মানে এখানে যারা আমরা ছিলাম everybody got a shock because I got so much angry, এবং তারেকও শক হয়ে গেছে যে তারেকের সামনে আমি এরকম ভাবে চিল্লাই উঠবো। তো তারেক আমাকে টেনে বসে দিল, আর ওনাকে বললো ওরা একদম পয়েন্ট হয়ে গেল, সুফিয়ান এবং সালামও পয়েন্ট হয়ে গেল, এবং পয়েন্ট না ঠিক আছে আপনি তাদেরকে সাহায্য করা বুঝে ফেলেছে আমার পার্স, আপনার সাহায্য দেখেন আমার পক্ষে এই বেশি কিছু করা সম্ভব না। তো মিটিং খুব আর কন্টিনিউ করেনি, চলে গেছে। এসে আমি আমার ক্ষুদাবস্তের সাথে কথা বললাম, অপর থেকে আমি ক্ষুদাবস্তের সাথে অন রেগুলার বেসিস আমি কথা বলতাম, মানে এই মার্ডার কেসের সাথে ক্ষুদাবস্ত এডিসন আইজিসিআইডি একটা টাইম, বিকজ শি ওয়াজ হ্যান্ডলিং। তো তখন ওই ভাইটাকে আমি বললাম যে আপনার র্যাঙ্ক রিপোর্টে নিয়ে যান, বা আপনি এখানে হোক সিরিয়াস আপনার মতো আপনি কাজ করেন, হ্যান্ডেল করেন, এবং হি মাস্ট বি নোয়িং হোয়াট ইজ দ্য ফ্যাক্ট। আমি প্রথম 2-3 মিনিট পারেন, তারপর মানে হি ইজ অ্যাট লাস্ট ব্রোকেন দ্যাট গাই, এবং সে পুরো ঘটনা প্রবাহ বলে দিল কেমনে মার্ডার হয়েছে, কি হয়েছে না হয়েছে, কি হয়েছে, এখানে মেয়ে লোক নিয়ে আসছিল, মেয়ে লোকের একটা দালাল ছিল, ইত্যাদি ইত্যাদি। এবং দুইটা দারোয়ান ছিল, ওই দারোয়ান দুইটাকে সালাম লুকায় আসছিল, ওই দারোয়ান দুটাকে আমরা কত খুঁজে আমরা পাই নাই, আমরা দারোয়ান দুইটাকে কোনোখানে লুকায় ফেলে প্রথম মেরে ফেলছিল। বাট তখন কি করলে তখন আমি খুদাবক সাহেবকে জানালো স্যার দেয়ার যে ডেভেলপমেন্ট হি ইজ ব্রোকেন অ্যান্ড হি টোল্ড নট মেনি থিংস। আমি যে তারপর কি ডেভেলপমেন্ট, যে মেয়েগুলোকে ধরে বলে একটা দালাল অবশ্যই আগে দালালকে ধরে তারপর মেয়েগুলোকে ধরে, তারপর দালালকে ধরছে এবং দালালও স্বীকার করলো, এবং দালালের কথা অনুযায়ী আমরা মেয়েগুলোকে ধরবো। তো মেয়েগুলো স্বীকার করলো সমস্ত কিছু, আমি সেগুলো সবগুলো ভিডিও করে, এবং আপনার টেলিফোন কনভারসেশনের মাধ্যমে, বিকজ ভিডিও ইজ নট রিয়েলি accepted in the court of law as per the law of the country, but telephonic conversation is acceptable because telephonic conversation যদি any আমরা এইভাবে ওয়ার্ডটা ইউজ করেছিলাম যে any conversation মানে কমিউনিকেশন যেটাই হবে সেটা লয়ের কাছে অ্যাকসেপ্টেবল হবে। তো সেটা আমাদের টেলিফোনও এসে যাচ্ছে। তো সেই জন্য আমি বলছিলাম যে আপনি ওইভাবে টেলিফোনে কথা বলেন, তার ফোন থেকে আপনার ফোনে পরে টেলিফোন রেকর্ডে নিয়ে সব উইটনেসগুলো দেখে জিডি করে দেবেন। এবং খুদাবক্সকে পরবর্তীতে খুদাবক্স সেইভাবে কাজ করছে, আমাকে বলছে অ্যাকর্ডিং টু হিম দ্যাট হি টোল্ড মি দ্যাট স্যার আমি টেলিফোনে কনভারসেশন করাইছি এবং আমি করাই এগুলো ঠিক করে রেকর্ড করেছি, সেগুলোকে সব রাখেন। যদি ইন বিটুইন আমার আমাকে ম্যাডামও কয়েকবার বলছিল, ম্যাডাম অবশ্য ইনডাইরেক্টলি বলেছেন, কখনো ডাইরেক্টলি করে নেন ইনডাইরেক্টলি বলেছেন যে বাবু এরা তো আমাদেরকে অনেক হেল্প করে, তো তুমিও জানো নির্বাচনের সময় হেল্প করতেছে, এদের যদি কোনো ব্যাপার ট্যাপার থাকে একটু লাইটলি দেখা যায় না, দেখো না একটু দেখা যায় কিনা। আমি বলছি জি, মানে আমি মানে ঘোড়ার কাছ থেকে কীভাবে বের হয়ে আসবো, I was always looking for an opportunity, মানে the moment she raised this kind of points আমি ওর সামনে আমি থাকতে চাইতাম না। তাই স্যার তো ডাইরেক্টলি আমাকে বলছেন, he mentioned very directly, very candidly, উনি বলেছেন যে বাবু সাহেব উনি আমাদের হেল্প করছেন, আপনি জানেন ওনার এই কেসটা আপনাকে একটু সাপোর্ট করলে কি হয়। আমি সে দেখি আমি যখন বুঝি যে বুঝতেছি যে প্রেসারটা মানে মানে আমি তর্ক গেলে আমি ওনাকে বুঝাতে পারবো না, আমি তখন ওনার সাথে আমি বিতর্কে না গিয়ে আমি দেখি কিনা এদিকে আমি করতেছি করি এভিডেন্সগুলো কালেক্ট করে রেডি করে, এদিকে বসুন্ধরার লোকগুলা দে আন্ডারস্ট্যান্ডস হোয়াট আই এম ডুইং, বিকজ আমাদের পুলিশগুলো তো চোর, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, মানে এটা যাতে আবার ইউ না হয় তার ডিপার্টমেন্ট খারাপ মানে এইগুলো তো চোর, এগুলো পয়সা ডেফিনেটলি খায়া সালামের কাছে সব কথা বলে দিচ্ছে যে আমি কি করতেছি পিছন দিয়ে, বুঝতে পারছেন কি যে আমি যে মানে ওই দিক থেকে প্রেসার সালাম বোধহয় আমার নাম ইউজ করছে যে না তোমার মন্ত্রীর সাথে আমার খাতির তুমি এগুলোকে কেস আগে বানানো, আর এদিকে তো আমি প্রেসার দিয়ে যাচ্ছি যে কেসগুলোকে বুঝাই ফেলাইতেছি, এই কেসগুলো বুঝাই এটা আবার সে করে দিতেছে, অথচ সিরিয়াস বিটিং করা হয়েছে, পুরো শরীর ইয়ে হয়ে গেছিল ওই ছেলেটার। সেটাও একদিন সালাম আমাকে বলছে যে আপনি এত পিটানো পিটাইছেন, এটা আপনি অর্ডার দিয়ে পিটানো পিটাইছেন, এইভাবে সালাম নিজে আমাকে করছে, ফোনে টেলিফোনে করছে। আমি দেখেন these people, the investigator has their right to do anything, they have done their job and I support and endorse their responsibility, এইভাবে আমি বলছিলাম। আমার ওপর খুব ফিরে গেল, যাই হোক ওই ঘটনাগুলো ইনভিশন করতো। এখন আপনার সালাম কি বলছেন,
সুফিয়ানকে একদম সালাম খেপে গেল, বাট আমি একটু সালাম টের পেয়ে যাচ্ছি আর কি, যে ওই যে আমাদের পুলিশের মাধ্যমেই ডেফিনেটলি, তাছাড়া আর কোনো মাধ্যম নেই, যে যে এখানে আমি প্রেশার দিচ্ছি। তো সে তারিক সাহেবের কাছে খুব প্রেশার ক্রিয়েট করা শুরু করলো, পেমেন্ট শুরু করে দিল, আর মধ্যে আবার পেমেন্ট বাড়াই দিল, যাতে ওই যে আমরা আবার মানে তারিখ পেমেন্ট বাড়াই আমাকে দিয়ে আবার কি করা যায় কিনা সেরকম করলো। ওইটা কিছু, বাট আমি ওনার বলছিলাম, আমি বললাম যে এদিকে টাইম ইজ গোয়িং আউট, আমরা আবার প্রায় 2 মাস 1.5 মাসের কাছাকাছি চলে আসতেছি, মানে অনেক টাইম পার হয়ে গেছে, কিন্তু 1-1.5 মাস হয়ে গেছে, মানে মার্ডার ঘট। আমি খোদা বক্স বললাম, খোদা বক্স সাহেব, you understand I have some limitations and I am from a ruling party, আমি পলিটিক্যাল দলের তরফ থেকে আমি অনেক কাজ করছি এবং কিছু কাজও রেখে যেতে হচ্ছে আমাকে, আরও 2-1টা কাজ আমি রেখে গেছি, এবং আরেকটা কাজও হয়তো করতে পারবো না, এবং যদি করতে না পারি আপনারা এই কাজটাকে গুছিয়ে রেখে আপনারা করতে পারেন যখন আমি থাকবো না, বা এই কাজটা নষ্ট করবেন না, এটা আপনার কাছে আমি একটু ওয়াস্তা দিয়ে যাচ্ছি, কিভাবে ভালো বলে। স্যার অফকোর্স আমি বুঝছি, যেমন আরেকটা কেসের আমি আপনাকে বলি, টোকাই সাগর, এই মার্ডার কেসটাও আমি কোর্টে পাঠিয়েও আমি নিয়ে আসতে হচ্ছিল চার্জশিট দিয়ে, টোকাই সাগর। ওই জন্য আমি ইয়েকে বললাম, কি বলে সুদা বক্সকে বললাম যে আই হ্যাভ মাই সাম লিমিটেশনস, আমার মনে হয় না যে আমাদের এই চার্জশিট আপনাকে দিতে পারবেন, বাট না দিতে পারলেও আপনারা এটাকে নষ্ট করবেন, কারণ আমার একটা ভয়, আমার ভয় মাথায় কাজ করছে, এরা টাকা দিয়ে ডিপার্টমেন্টকে কিনে ফেলে নাকি, এই একটা আমার ভয় কিন্তু মাথায় কাজ করছে। সেই জন্য এই কথাটা আমি মানে আউট অফ দ্য ওয়ে আমি ওনাকে বলছি, মানে এই কথাটা তখন না বলতেও পারতাম আমি, বাট আমি বলতে হচ্ছে এই কারণে যে আমার এই একটা ব্যাক অফ মাই মাইন্ড ইট ওয়াজ ওয়ার্কিং লাইক দ্যাট, বিকজ আই ক্যান সি দ্যাট দে আর মুভমেন্ট, মানে আমি তাদের মানে অ্যাক্টিভিটিস, তারা যে মানে দেরি ফিরিয়াস হয়ে যাচ্ছে, ফোনের ফোন করে, আমি তারপর ফোন করাও বন্ধ করে দিলাম, ইন বিটুইন বোধহয় অনেক টাকাই তারা দিয়ে দিচ্ছে, অলমোস্ট নিয়ার টু 20 কাছাকাছি। আমি জানি না, আমি তো কারণ খবর রাখি না, কিন্তু ইন বিটুইন অলমোস্ট নিয়ার টু 20 কাছাকাছি সিরিয়াস ইনভেস্টিগেশন আমি সব কমিটি করে দিচ্ছি। আইডিয়া ছিল একটা র্যাব রিপ্রেজেন্টেটিভ নিয়ে আসছে, র্যাবে থাকে মেজর লেভেলে, মানে আই হ্যাড এ কনফিডেন্স দ্যাট দে আর অনেস্ট, যে তারা থাকলে সবচেয়ে 2 নম্বর হতে পারবে না, সেই জন্য সব সময় তাদেরকে আমি ইনভলভ করে দিচ্ছি সিরিয়াস কেস করার মধ্যে। আমার মনে হয় আমি কেন আমি কেন আমি জানি না, বাট হয়তো আমার ধারণা হয়ে গেছে। তারপর তো মানে আপনি চলে আসলো, তারপর ওই কেসটা চার্জশিট দেওয়া হলো না, এবং টাকা তারা 20 কোটি পরে, মানে তারা তো স্লো করে দিয়ে 20 কোটি পরে টাকা পেমেন্ট করে নেয়। তো এখানে আমি যেটা বুঝি দুটো জিনিস, এক হচ্ছে তারেক সাহেব যেটা প্রেসার ক্রিয়েট করেছেন বসুন্ধরাকে, উইথ অ্যান আন্ডারস্ট্যান্ডিং দ্যাট হি গেটস মানি ফর পলিটিক্যাল পারপাস and for to use this money in the next coming election, and for that reason he is collecting the money, and Bosundhara Salom the money, because ওই যে যেদিন আমার সাথে ঝগড়া করলো সেদিনে আমি বুঝে ফেললাম যে সে টাকা দিচ্ছে, it is not because of a good মানে spirit, but he is paying the money as if মানে to get rid of that problem, সেটা কিন্তু মানে সে দিচ্ছে সেই আন্ডারস্ট্যান্ডিং থেকে। এই জন্য মধ্যে আবার কিন্তু টাকা হঠাৎ করে ভলিউম বাড়িয়ে দিয়েছিল, সেটা আমাকে তারেক সাহেব নিজেই বললেন যে হঠাৎ করে ভলিউম বাড়িয়ে দিয়েছে, possibly it is to satisfy তারেক সাহেব more, মানে মার্ডার স্টার পরে, হ্যাঁ to satisfy more। তো সেই জিনিসটা তো দিস ইজ নট এক্স্যাক্টলি দি থিংস। টাকাটা আমাকে দেওয়া হলে তো এই মিটিং টিটিং হবে না, সেটা তো আমার সাথে 1-to-1 কথা হবে, এটা তো পার্টিকে টাকা দেওয়া হয়েছে, ইট ইজ নোন বাই এভরিবডি, এবং তারেক সাহেবই জানেন, ম্যাডাম জানেন, এবং কামাল সাহেবও জানেন টাকাটা রাখা হয়েছে, বাট উনি এই টাকাটা অ্যাডভান্টেজ নিতে চাচ্ছিলেন মার্ডার কেসের মাধ্যমে। আর দ্বিতীয়ত হচ্ছে তারেক সাহেবও চাচ্ছিলেন যে মানে কোনোভাবে ওনার টাকাটা উনি নিয়ে নিতে পারেন কিনা, মানে এই মানে ইয়েটা ঝুলায়, ওই যে কি বলে আপনাকে এই মানে ঝুলায় আর কি। তো দুজনের কাছ থেকে মানে অ্যাডভান্টেজ নিতে চেষ্টা করছে। তো দিস ইজ হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন্ড।